গল্পের শুরুতেই আমরা দেখি ফুতাহার ও ওয়েসুগি 5 বোনকে পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো 5 বোনের কেউই পড়াশোনায় আগ্রহী নয় এবং তারা ফুতাহারোকে তাদের গৃহশিক্ষক হিসেবে মেনে নিতে পারছে না। আগের পর্বে ইটসুকির সাথে ফুতাহারোর ঝগড়া হওয়ায় সে তাকে রাজি করানোর জন্য তার পিছু নেয়, কিন্তু ইটসুকি খুবই জেদি। ফুতাহারো বুঝতে পারে যে যদি সে অন্তত একজনকে তার পক্ষে আনতে পারে তবে বাকিদের রাজি করানো সহজ হবে। এই পর্বের মূল কেন্দ্রবিন্দুতে ছিল তৃতীয় বোন মিকু নাকানো। মিকু সাধারণত খুব শান্ত এবং অন্তর্মুখী স্বভাবের। ফুতাহারো লক্ষ্য করে যে মিকু সবসময় হেডফোন পরে থাকে এবং কিছুটা আলাদা থাকে। সে মিকুকে পড়ানোর জন্য যখন তার পিছু নেয় তখন একটি মজার বিষয় বেরিয়ে আসে। ফুতাহারো জানতে পারে যে মিকু জাপানি ইতিহাসের সেঙ্গোকু যুগের যোদ্ধাদের ব্যাপারে ভীষণ আগ্রহী, কিন্তু সে এটি সবার কাছে লুকিয়ে রাখে কারণ সে মনে করে এটি কোনো মেয়ের জন্য একটি অদ্ভুত শখ। ফুতাহারোকে চ্যালেঞ্জ দেয় যে সে যদি মিকুর চেয়ে জাপানি ইতিহাস বেশি জানে তবেই সে তার কাছে পড়তে বসবে। ফুতাহারো সারা রাত জেগে ইতিহাস মুখস্থ করে পরদিন মিকুর সাথে প্রতিযোগিতায় নামে। পাহাড়ের মতো তথ্য মুখস্থ করে ফুতাহারো মিকুকে ইমপ্রেস করার চেষ্টা করে। স্কুলের ছাদে তাদের মধ্যে কথোপকথন হয়। মিকু বুঝতে পারে যে ফুতাহারো তাকে বোঝার জন্য এবং তাকে পড়ানোর জন্য কতটা পরিশ্রম করছে। ফুতাহারো তাকে বোঝায় যে কোনো বিষয়ে শখ থাকাটা লজ্জার কিছু নয়। ফুতাহারোর এই আন্তরিকতা দেখে মিকুর মন গলে যায়। সে স্বীকার করে যে ফুতাহারো আসলে একজন ভালো শিক্ষক হতে পারে। পর্বের শেষে মিকু এভাবেই দ্বিতীয় পর্বে মিকু এবং ফুতাহারোর মধ্যে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়, যা পুরো সিরিজকে আরও আকর্ষণীয় করে তোলে।